This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. স্ত্রীর দায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলায় হয়রানি এবং তার জেরে অবসাদ, আর সেই অবসাদ থেকে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরু যুবক অতুল সুভাষ। অভিযোগ এমনটাই, আর তা নিয়ে দেশ জোড়া বিতর্কের মাঝে এবার অতুলের স্ত্রী নিকিতা সিংঘানিয়াকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে নিকিতার মা নিশা সিংঘানিয়া এবং তার ভাই অনুরাগ সিংঘানিয়াকেও। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারই বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ আশ্বাস দিয়েছেন যে ঘটনা তদন্ত চলছে, ন্যায় বিচার নিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংঘানিয়া, তার মা এবং তার ভাইকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে এবং তদন্ত সঠিক পথে এগোচ্ছে তেমনটা অন্তত জানানো হয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তরফে। দিনের পর দিন টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল সফটওয়্যার কর্মী অতুল সুভাষকে, আর সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি কর্মীর মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল, আর জীবন শেষ করে দেওয়ার আগে 1.5 ঘন্টার একটা ভিডিও রেকর্ড করেছিলেন অতুল সুভাষ। পাশাপাশি তিনি 24 পাতার একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন এবং সেই ভিডিও কেন তিনি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা উল্লেখ করেছিলেন এই অতুল সুভাষ। এবং আজকে অতুলের স্ত্রী, শালক ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশ জুড়ে, আপনারা জানেন। এবং গুরুগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে আটক করা হয় নিকিতার মা এবং ভাইকে। গত কয়েকদিন আগেই এই গ্রেপ্তারির আশঙ্কা এলাহাবাদ হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করেছিলেন নিকিতা সিংঘানিয়া। পুলিশ একাধিকবার তলব করেছিল জিজ্ঞাসাবাদের জন্য নিকিতা সিংঘানিয়াকে। তাকে 3 বার সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। 24 পাতার যে সুইসাইড নোট অতুল সুভাষ লিখে গিয়েছিলেন, তার প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি লিখে গিয়েছিলেন কিভাবে তার স্ত্রীর দ্বারা তিনি মানসিকভাবে হেনস্থার শিকার হতেন, অত্যাচারিত হতেন, টাকা দাবি করা হতো বারবার তার উপরে। একাধিক মামলাও দায়ের করেছিলেন তিনি। তাদের 4 বছরের সন্তানকেও দেখতে দেয়া হতো না তাকে, তেমনটাও ওই 24 পাতার চিঠিতে উল্লেখ করেন অতুল সুভাষ। টাকার জন্য দিনের পর দিন চাপ দেওয়া হতো সফটওয়্যার কর্মী অতুল সুভাষকে। বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। দিদি, আগেও আপনার সঙ্গে কথা হয়েছে অতুল সুভাষের কেসটা নিয়ে। অবশেষে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও গিয়ে কি মনে হচ্ছে বিচার পাবে অতুল? পুলিশ অন্তত সেটা জোর দিয়ে বলছে। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা তো শুধু একজন অতুলের বিচার পাওয়ার কথা ব্যাপার নয়। এটা ভারতবর্ষ জুড়ে এরকম হাজার হাজার অতুল ছড়িয়ে আছেন। হয়তো এই একজন অতুলের মৃত্যুর মধ্যে দিয়ে সে হাজার হাজার অতুলের বিচার পাওয়ার প্রক্রিয়া শুরু হলো। কারণ আপনাদের হয়তো মনে থাকতে পারে, কিছুদিন আগে, মাস 6 আগে একইভাবে বারাসাতে সুধাংশু দাস চলে গিয়েছিলেন। সেম তার শ্বশুর বাড়ির থেকে নিরন্তর এই টাকা চাওয়ার জন্য তিনি সেই পূরণ করতে পারেননি সে চাহিদা, তাই তিনি আত্মহত্যা করেছিলেন, বাবা মায়ের একমাত্র সন্তান। এরকম ভারতবর্ষ জুড়ে না হাজার হাজার অতুল ছড়িয়ে আছেন। আজকে হয়তো এরকম একটা দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে যে ভারতবর্ষের পুরুষের যে একটা সাংঘাতিক সংকটজনক অবস্থা, সেটা আমাদের চোখের সামনে এলো। উনি এই যে লিখে গেলেন 24 পাতার নোট, এই যে একটা ভিডিও করে গেলেন, তার মধ্যে দিয়ে হয়তো আজকে অনেকে জানতে পারছেন, আমাদের পার্লামেন্ট, আমাদের জুডিশিয়ারি, হয়তো তাদের এবার যদি সামান্য টনক নড়ে, যদি সামান্য পুরুষ মানুষের বিচার পাওয়ার প্রক্রিয়াটা শুরু হয়। নারীদের জন্য তো বিচার নিশ্চয়ই দরকার, কিন্তু সঙ্গে যে পুরুষ মানুষের একটা অথই জলে আছেন, একেবারে বানের জলে ভেসে যাচ্ছেন, সেটা আমার মনে হয় দেখা দরকার। একজন অতুলের বিচার পাওয়ার মাধ্যমে যদি হাজার হাজার অতুলের বিচার প্রক্রিয়াটা শুরু হয়, সেটা হয়তো আমাদের এই আন্দোলনের সার্থকতা। আপনি যে একটা উদাহরণ দিলেন বারাসাতের ঘটনা, সেক্ষেত্রে অতুল সুভাষ তিনি সাহস নিয়ে হয়তো ভিডিও করেছেন, তিনি সুইসাইড নোট লিখে গিয়েছেন, অনেকে তো সাহস করতে পারেননি। একদম, আজকে এই অতুলের ঘটনা যদি হাজার হাজার পুরুষের বুকে বল জোগাতে পারে, সেটাই ওনার এত বড় বলিদানের, সেটাই হয়তো সবচাইতে বড় সার্থকতা হবে।
একদম তাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। কোথাও গিয়ে অতুল সুভাষ হয়তো অনেক পুরুষ মানুষ যারা এইভাবে লাঞ্ছনার শিকার হন, যারা অত্যাচারের শিকার হন, গার্হস্থ্য হিংসার শিকার হন, তাদের মনে সাহস যোগাবে, তেমনটা অন্তত মনে করেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। এবং অতুল সুভাষের ওপরে ঠিক কিভাবে মানসিক অত্যাচার করেছিলেন তার স্ত্রী নিকিতা সিংঘানিয়া, সেটা তিনি প্রত্যেকটা ছত্রে ছত্রে তার যে ভিডিও রেকর্ডিং, তার যে 24 পাতা সুইসাইড নোট, সেখানে উল্লেখ করে গিয়েছেন তিনি। এবং দিনের পর দিন টাকার জন্য তাকে চাপ দিত নিকিতা সিংঘানিয়া। সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অতুল সুভাষ, বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, এবং তার মৃত্যুতে হইচই পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। এবং একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি 1.5 ঘন্টার। কেন এই চরম সিদ্ধান্ত নিলেন, কিসের চাপ দেওয়া হতো, তার উপরে প্রত্যেকটা উল্লেখ করে গিয়েছেন ওই ভিডিও এবং সুইসাইড নোটে অতুল সুভাষ। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষ আত্মহত্যার আগে 498 এর অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন। 498 এর অপব্যবহার নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী আশিস কুমার চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছিলেন শোনাবো আপনাদের। এই 498 এর 3টে পার্ট আছে। এই 3টে পার্ট হচ্ছে, ফার্স্ট পার্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ, সেকেন্ড পার্ট হচ্ছে মেন্টাল অ্যাবিউজ, থার্ড পার্ট হচ্ছে ফিনান্সিয়াল হ্যারাসমেন্ট। ফার্স্ট পার্টে যদি দেখি আমরা যে এখানে ফিজিক্যাল যে অ্যাবিউজ হচ্ছে সেখানে কিন্তু এভিডেন্সের দরকার আছে, সেখানে ইনজুরি রিপোর্টে দরকার আছে। কিন্তু নেক্সট যে দুটো পার্ট আছে, যে মেন্টাল অ্যাবিউজ এবং ফিনান্সিয়াল হ্যারাসমেন্ট, মেন্টাল অ্যাবিউজ মিনস হচ্ছে তাকে মেন্টালি হ্যারাসমেন্ট করা বা সাইকোলজিক্যাল হ্যারাসমেন্ট করা, আর থার্ড পার্ট হচ্ছে ফিনান্সিয়াল হ্যারাসমেন্ট, তাকে ডাউরি ডিমান্ড করা। এই সেকেন্ড দুটো পার্টের ক্ষেত্রে সেভাবে এভিডেন্সের কোনো দরকার হয় না, সেই জন্য এই দুটো পার্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিস ইউজ হয়। যারা অভিযোগ করে তারা এটাকে মিস ইউজ করে।